محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. والفجر وليال عشر। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান এবং তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে আমরা আজকে পার্থিব যাবতীয় ঝামেলা, কাজকর্ম ইত্যাদি সব কিছু ফেলে তার ডাকে সাড়া দেওয়ার জন্য জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার রবের পক্ষ থেকে বান্দার জন্য সব ধরনের কল্যাণকর দিক বান্দাকে বলে গেছেন এবং যত অকল্যাণ রয়েছে সেখান থেকে আমাদেরকে সতর্ক করে গেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা হিজরি সনের 1446 হিজরির 11তম মাসের শেষের দিকে অবস্থান করছি। অর্থাৎ আগামী জুমার আগেই আমরা হিজরি সনের এই সনের শেষ মাসে পদার্পণ করব বিইজনিল্লাহি তাআলা। সেই মাসটি হচ্ছে যুলহজ মাস, যেটাকে আমরা জিলহজ, জিলহিজ্জা বিভিন্নভাবে বলে থাকি, কোনো সমস্যা নেই। মহান রব্বুল আলামিন তার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেন, ইচ্ছা অনুযায়ী বেছে নেন, ইচ্ছা অনুযায়ী কোনোটাকে কোনোটার উপরে প্রাধান্য দেন। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার। আর আপনার রব যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যা ইচ্ছা তাই বেছে নেন। মা কানা লাহুমুল খিয়ারা। বান্দার কোনো বেছে নেওয়ার ক্ষমতা নেই, তাদের ইচ্ছা শক্তি স্বাধীন নয়, কিন্তু আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, যেটাকে প্রাধান্য দেওয়ার দিতে পারেন। সুবহানাল্লাহ ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। মহান রব্বুল আলামিনের পবিত্রতা এবং মানুষ যে শিরিক করে সেখান থেকে তিনি অনেক ঊর্ধ্বে। মহান রব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সমগোত্রীয় বিষয় এবং জিনিসকে সৃষ্টি করে কতককে কতকের উপরে মূল্য দিয়ে থাকেন, দাম দিয়ে থাকেন, মর্যাদা দিয়ে থাকেন। সকল মানুষ যেমন মানুষ হওয়া সত্ত্বেও একরকম নয়, প্রত্যেক নবী এবং রসুল হওয়া সত্ত্বেও একরকম নন, সব ফেরেশতা হওয়া সত্ত্বেও একরকম নন। অনুরূপভাবে মহান রব্বুল আলামিন দিন এবং স্থান সৃষ্টি করেছেন, সব দিন যেমন একরকম নয়, সব মাস এবং সপ্তাহ, দিন রাত যেমন একরকম নয়, তেমনিভাবে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীতে অসংখ্য জায়গা সৃষ্টি করেছেন, সেগুলো একরকম নয়। তার মানে কোনোটা কোনোটার উপরে বেশি প্রাধান্য প্রাপ্ত। তো আমরা যে দশকে, যে মাসে আগামী জুমার আগেই পা দিব, হয়তো বা আগামী জুমার মাঝামাঝির দিকে গিয়ে বা তারপরে সেই মাসে পা দিব। তো সেই মাস সম্পর্কে আজকে আমাদের আলোচনা, অর্থাৎ যুলহজ মাসের
প্রথম দশক, গুরুত্ব এবং করণীয়। আমরা সময়ের মধ্যে বিইজনিল্লাহি তাআলা উক্ত বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এই যে মাসটি আসছে, বিশেষ করে প্রথম দশক, এটা কতটুকু গুরুত্বপূর্ণ একজন মুসলিমের জীবনে, সেটা আমরা দেখার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন লাউহে মাহফুজে লিখে দিয়েছেন যে বছর 12 মাসে হয়। এটা বহু আগের কথা, হাজার হাজার বছর আগের কথা। যখন তিনি সব কিছু লেখেন তখন এটা লিখে রেখেছেন বছরে 12টা মাস। আল্লাহ তারপরে বললেন, মিনহা আরবাআতুন হুরুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 12টা মাসের মধ্যে 4টা মাস বিশেষ সম্মানিত মাস, যেগুলোকে হারাম মাস বলে আমরা জানি। আল্লাহ বললেন, এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। তার আগে বললেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সরল সোজা পথ, সঠিক দিন। এখানে 4টি মাসকে মহান রব্বুল আলামিন বিশেষভাবে মর্যাদাপূর্ণ হিসেবে আখ্যায়িত করলেন। আমরা যদি সহিহ বুখারী হাদিসে যাই, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে একই বক্তব্য এসেছে। তিনি বলেছেন, আসসানাতু 12 শাহরান, বছর 12 মাসে হয়। মিনহা আরবাআতুন হুরুম, এই অংশটুকু কোরআন এবং হাদিসের সাথে হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে যায়, লেটার বাই লেটার মিলে যায়। অর্থাৎ এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। এরপরে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রসুল, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিকভাবে আসে, যুল কাদা, যুল হিজ্জা বা যুল হজ এবং মুহররম। আরেকটা হলো রজব, যেটা একটু পরে আসে। এই সব মিলিয়ে 4টা মাস হচ্ছে হারাম মাস। তাহলে এখান থেকে যে মাসটা সামনে আসছে সেই মাসের মর্যাদা আমরা বিশেষভাবে বুঝতে পারি। এই আয়াত থেকে আরেকটা মেসেজ, এবং এই হাদিস আর আয়াতের সমন্বয় করতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ, যদি আজকের বিষয়ের সাথে রিলেটেড নয় তবু একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে এই যে এই আয়াতের ভিতরে বর্তমান এবং আগেকার এবং ভবিষ্যতে যারা আসবে হাদিস অস্বীকারী তাদের জন্য চপেটাঘাত আছে। এখানে মহান রব্বুল আলামিন বলেছেন 4টি মাস, যেটা বিশেষ সম্মানিত মাস, যেখানে এটাই হচ্ছে দিন, সরল সোজা দিন, এবং এখানে তোমরা নিজেদের প্রতি জুলুম করবে না। তো সেই 4টা মাস যদি আদম সন্তান না জানতে পারে কোন 4টা মাস, তাহলে এই আয়াত কোরআন মাজিদে আসা না আসা সমান। আর কোরআন মাজিদের কোনো আয়াতে সরাসরি এই 4টা মাসের নাম নাই। যদিও আমরা বলি যে হ্যাঁ, এই 4টা মাসের কথা কোরআনেও আছে, কিন্তু তাদের ভাষা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী কোরআন মাজিদে এই 4টা মাস নাই। তাহলে কি হবে? তাহলে আমল হবে না, তাই না? এরকম অনেক আয়াত আছে যেগুলো হাদিস আমাদেরকে স্পষ্ট করেছে। এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে কোরআন সব কিছু বিস্তারিত বলেনি। আরেকটা জিনিস আপনাদের কাছে স্পষ্ট থাকতে হবে যে কোরআন আসলে এটাও বলে দিয়েছে 4 মাস, সেই 4 মাস কোন 4 মাস তা কোরআন বলছে। এটা আমরা বলি, ওরা না বললেও। কেন 4 মাস?
সেই 4 মাস কোন 4 মাস তা কোরআন বলছে, এটা আমরা বলি, ওরা না বললেও। কেন? কোরআন বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। শেষ, ঝামেলা শেষ। তো কোরআনের অস্পষ্ট বিষয়গুলো, সংক্ষিপ্ত বিষয়গুলো, সূত্রগুলো বিস্তারিত বিবরণ দিয়েছে হাদিস। আর কোরআন বলছে হাদিস মানতে হবে, আল্লাহ রাসূল যা বলেছেন তা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। মহান রব্বুল আলামিন, আপনারা জানেন যে জিনিস যত গুরুত্বপূর্ণ, মানুষ সাধারণত আমরা সেই জিনিসের কসম করার চেষ্টা করি, যদিও সব কসম আমাদের ঠিক হয় না। তো যাই হোক, মহান রব্বুল আলামিনও কোরআন মাজিদে অনেক কিছুর কসম করেছেন, সেগুলোর গুরুত্ব বিবেচনা করে। এর ভিতরে যে 10 দিনে আমরা পা দিতে যাচ্ছি, সেই 10 দিনেরও কসম করেছেন। তিনি বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং কসম 10 দিনের। এই যে 10 দিন, এই 10 দিনের ব্যাখ্যা ইবনু আব্বাস সহ বেশিরভাগ মুফাসসির বলেছেন যে আল আশরুল উয়ালু মিন শাহরি যিলহিজ্জা, সেই 10 দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশক। ইবনু কাসির মন্তব্য করে বলেছেন অহুয়া সহিহ, এটাই হচ্ছে সঠিক বক্তব্য। এখানে 10 যে দিনের কথা বলা হয়েছে, সেই 10 দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম 10 দিন, যে 10 দিন আমাদের সামনে কড়া নাড়ছে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে মহান রব্বুল আলামিন আর এমনিতেই এই 10 দিনের কসম করতে যাননি। তারপর দেখেন, মহান রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের জন্য বিশেষভাবে 40টা দিন দিয়েছিলেন মোনাজাতের জন্য, বিশেষ উদ্দেশ্যে তাকে সম্মানিত করার জন্য, তার সাথে বিশেষ কথোপকথনের জন্য। সেই 40টা দিন 2টা ভাগে ভাগ করে মহান রব্বুল আলামিন দিয়েছিলেন, যার বিবরণ আপনারা পেয়ে যাবেন কোরআন মাজিদ সূরা আরাফ 142 নম্বর আয়াতে। ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা, আমি 40টা দিনের অঙ্গীকার করেছিলাম মূসাকে, যে 30টা দিন তোমাকে আমি দিচ্ছি, এই অঙ্গীকার আমি করছি। ওয়া আতমামনাহা বি'আশরিন, তারপরে আরও 10টা দিন আমি তাকে দিয়ে পূর্ণ 40 দিন তাকে দিয়েছিলাম। ফাতাম্মা মিকাত রাব্বিহি 40 লাইলা, এইভাবে তার রবের সাথে সাক্ষাতের সময়টা বা বিশেষ মুহূর্তের সময়টা বা বিশেষ সম্মানের সময়টা 40 দিনে রূপান্তরিত হয়েছিল বা পূর্ণতা পেয়েছিল। এখানে ইবনু আব্বাস, মুজাহিদ, মাসরুক প্রমুখ মুফাসসির উলামায়ে কেরাম তারা বলেছেন হিয়া যুল কা'দাতি ওয়া আশরুন মিন যিলহিজ্জা, এই যে 40টা দিন ছিল না, সেই 40টা দিন হচ্ছে এই 30 দিন, অর্থাৎ যুল কা'দার 30 দিন আর বাকি জিলহাজ মাসের প্রথম 10 দিন, এই মিলে 40 দিন ছিল এই দিনগুলো। তাহলে আরও বাড়তি যে 10 দিন দিয়ে মহান রব্বুল আলামিন তার নবী মূসাকে ধন্য করেছিলেন, সেই 10 দিনও ছিল সেই দশক, যে দশক আমাদের সামনে সমাগত। এই 10 দিন এমন বিশেষ দিন, যে দিনে বা যে দিনগুলোতে মহান রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন বিশেষ নির্দিষ্ট কিছু দিনে আল্লাহর জিকির করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, মহান রব্বুল আলামিন তাদেরকে যে বাহিমাতুল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু জানোয়ার রিজিক হিসেবে দিয়েছেন, তার প্রশংসা স্বরূপ তারা যেন আল্লাহর জিকির করতে পারে নির্দিষ্ট কিছু দিনে। মা'লুমাত, উলামায়ে কেরাম, মুফাসসির উলামায়ে কেরাম এখানে বলেছেন অধিকাংশই, তারা বলেছেন ইবনু উমার যেমন, ইবনু আব্বাস যেমন, তারা বলেছেন এই যে আইয়াম মা'লুমাত, বিশেষ কিছু দিন, সেই বিশেষ কিছু দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশক, যা আমাদের সামনে সমাগত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনকে শ্রেষ্ঠতম 10 দিন হিসেবে
আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি যিলহিজ্জা। জিলহজ মাসের প্রথম দশকের চেয়ে অন্য কোনো দিন আল্লাহর নিকটে উত্তম দিন নাই। তার মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10টা দিন হচ্ছে এই 10 দিন, যা মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, বেশি দামি। মুসনাদে আবু ইয়ালাতে এই বিবরণটি এসেছে এবং এর সনদের রাবিগণ সেকা। সম্মানিত উপস্থিতি, এই 10 দিন আমল করলে সেই আমল মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এমনকি যদি এই 10 দিনে যদি কেউ সাধারণ আমল করে আর এই 10 দিনের বাইরে অন্য কোনো সময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও এই 10 দিনের সাধারণ আমল মহান রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। যে কোনো দিনে আমলের তুলনায় এই 10 দিনে আমল করা মহান রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করা অন্য সময়ে সেটাও কি আল্লাহর কাছে বেশি প্রিয় নয় এর চেয়ে? তখন আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাওয়া সেটাও আল্লাহর কাছে বেশি প্রিয় নয় এই 10 দিন আমল করার চেয়ে। তবে যে লোকটা তার জান নিয়ে, জীবন নিয়ে, মাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসেনি, শহীদ হয়ে আল্লাহর খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়েছে, তার হিসাবটা ভিন্ন। বাকি নর্মাল জিহাদে গেছে আর এই 10 দিন কেউ সালাত আদায় করেছে, সাদাকা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, পড়োশির সাথে ভালো ব্যবহার করেছে, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছে, অন্যান্য ভালো কাজ করেছে, এই আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 10 দিন এমন কয়টা দিন যে মহান রব্বুল আলামিন এই সময়ে ইসলামের একটি রুকন রেখে দিয়েছেন, যে রুকন বছরের অন্য কোথাও আদায় করা, অন্য কোনো সময় আদায় করা যায় না, তাই না? হজও এই সময়ে হয়। সারা পৃথিবীর মানুষ একই সময় আদায় করে থাকেন, সেই সময়টাও কিন্তু এই 10 দিনের মধ্যেই রয়েছে। অন্যান্য ইবাদত, আজকে আমরা এখানে জুমা পড়ছি, সারা পৃথিবীর মানুষ কি একই সময় জুমা পড়ছে? না, সবাই জুমা পড়বে কথা ঠিক, কিন্তু একই সময়ে না। কিন্তু হজ এমন একটি ইবাদত একই সময়ে সবাই আদায় করে থাকেন এবং সেই সময়টা এই 10 দিনের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। মূল কাজগুলো, সম্মানিত উপস্থিতি, এই 10 দিনে একটা দিন আছে, সেই দিনটা শয়তানের জন্য অত্যন্ত ভারী, অত্যন্ত লাঞ্ছনাদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। সেই দিনটা হচ্ছে ইয়াউমু আরাফা, আরাফার দিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনের মতো এত বেশি সংখ্যক মানুষকে মহান রব্বুল আলামিন অন্য কোনো দিনে জাহান্নাম থেকে মুক্ত করেন না। সুবহানাল্লাহ। সেই দিনটাও, সে আরাফার দিনটাও কিন্তু এই 10 দিনের মধ্যেই রয়েছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিন এমন একটা দিন যেদিন মহান রব্বুল আলামিন কাছাকাছি চলে আসেন, বান্দার কাছাকাছি চলে আসেন এবং তিনি ফেরেশতাদের সাথে বান্দাদেরকে নিয়ে, যারা হজ করতে গিয়েছেন তাদেরকে নিয়ে গর্ব করেন এবং বলেন, মাজা আরাদা হাউলা, ওরা কি চায় বলো তো, গর্ব করে বলেন। সহিহ মুসলিমের বিবরণ। অন্য হাদিসে আছে, মুসনাদ আহমদে হাদিস লা বা'সা বিহি সনদ, সেখানে এসেছে মহান রব্বুল আলামিন আরাফার দিনের সন্ধ্যা লগনে বা সন্ধ্যার আগে বা পরে এই সময়ে দুনিয়ার কাছাকাছি চলে আসেন, মানুষের কাছাকাছি চলে আসেন, তারপরে বলেন, উনদুরু ইলা ইবাদি, আমার এই বান্দাদের দিকে একটু দেখো তো, আতাউনি শু'সান গুবরা, দেখো ওরা ধোলা মলিন হয়ে,
উস্কো খুস্কো চুল নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে। সেই দিনটাও এই 10 দিনের মধ্যেই রয়েছে। প্রিয় উপস্থিতি, এই 10 দিনে আর একটা দিন আছে, যে দিনটাকে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে, সেটা হলো ইয়াউমুন নাহার, কোরবানির দিন। যে দিনে হাজী সাহেবরা হজের মৌলিক কাজগুলো করে থাকেন। আরাফা ময়দানে অবস্থানের পরে হজের মৌলিক কাজ একই দিনে জমা হয়, এরকম একটা দিন হচ্ছে ইয়াউমুন নাহার, অর্থাৎ জিলহজ মাসের 10ম তারিখ, যেদিন হাজী সাহেবগণ যারা ওখানে রয়েছেন মিনাতে, তারা কঙ্কর নিক্ষেপ করবেন, তারা কোরবানি করবেন, তারা মাথা মুন্ডন করবেন, তারা তওয়াফ করবেন। এতগুলো কাজ, এর বাইরে সালাত অন্যান্য কাজ তো রয়েছেই, সেগুলো তো রয়েছেই। এতগুলো কাজ একদিনে আর কোথাও জমা হয় না, এবং ওই দিনে সারা পৃথিবীর মানুষ আবার ঈদ উদযাপন করেন, সেটাও ইবাদত। সেজন্য এই দিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইটা হলো আ'যামুল আইয়ামি ইনদাল্লাহ, এই দিনটা হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠতম দিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মহিমান্বিত, সম্মানিত, বিশেষ মর্যাদাপূর্ণ, বিশেষ অফারের এই দিনগুলোতে আমাদের কি করণীয় রয়েছে? সংক্ষিপ্ত আলোচনায় আমরা বুঝতে পারলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিনগুলো আমাদের সামনে আসছে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই অবস্থায় আমাদের কি করণীয় রয়েছে, তার আগে, এটা বলার আগে আমি আপনাদেরকে একটু বলি যে আপনাদের কাছে মনে হতে পারে যে এত গুরুত্বপূর্ণ, তাহলে কি এটা রমাদানের শেষ দশকের চেয়েও গুরুত্বপূর্ণ? মানে এত বেশি ফজিলত জিলহজ মাসের 1ম দশকের? কারো ব্রেনে এরকম প্রশ্ন আসতেও পারে, এবং এসছেও যুগ যুগ ধরে। ওলামায়ে কেরাম তার জবাবও দিয়েছেন। তো শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এর জবাব দিয়েছেন, এবং তিনি বলেছেন যে, আমি সারসংক্ষেপ বলছি, ওনার মাজমু ফাতাওয়াতে এই বিষয়টা এসেছে। ইবনুল কাইয়িমও এই ব্যাপারে কথা বলেছেন, অন্যান্য আলেম ওলামা এই ব্যাপারে কথা বলেছেন। তাদের জবাব হচ্ছে, মানুষের ভিতরে কনফিউজ তৈরি হতে পারে যে আসলে রমাদানের শেষ দশক বেশি উত্তম নাকি জিলহজ মাসের 1ম দশক বেশি উত্তম। উত্তরও খুবই চমৎকার। উত্তর হচ্ছে যে রাত বিবেচনায় রমাদানের শেষ দশক সবচেয়ে উত্তম, আর দিবস বিবেচনায় জিলহজ মাসের 1ম দশক সবচেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা কি করতে পারি, এই 10 দিনকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি, খুব সংক্ষিপ্ত করে নেওয়ার চেষ্টা করব। ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ তার একটা বই আছে কিয়ামুল লাইল। এই বইয়ের ভিতরে তিনি বলেছেন, আবু উসমান আন-নাহাদির সূত্রে, আবু উসমান আন-নাহাদি তিনি বলছেন, সালাফি সালিহিন 3টা দশককে খুব বেশি মূল্যায়ন করতেন। ইউআযিমুনা সালাসা আশারাত, 3টা দশককে তারা খুব বেশি মূল্যায়ন করতেন। সেই 3টা দশক হলো আল আশরুল ওয়ালু মিনাল মুহররম, মুহররমের 1ম দশক, ওয়াল আশরুল ওয়ালু মিন যিলহিজ্জা, জিলহজ মাসের 1ম দশক, ওয়াল আশরুল আওয়াখিরু মিন রমাদান, এবং রমাদানের শেষ দশক। তাহলে যেহেতু সালাফি সালেহিন করতেন, যেহেতু কোরআন এবং হাদিস এই 10 দিনকে বিশেষভাবে মূল্যায়ন করতে বলে এবং সেই সূত্র ধরে সালাফি সালেহিন করতেন, তাহলে আমাদেরও কিছু করণীয় রয়েছে, নাকি বলেন আপনারা? অবশ্যই করণীয় রয়েছে। যে কোনো ভালো কিছু পেতে গেলে আপনাকে ভালো প্রস্তুতি নিতে হবে, তাই না? আজকে আপনারা যে এখানে এসছেন খুতবা শোনার জন্য, আগে জায়গা পাওয়ার জন্য, অনেকেই অনেক কিছু ত্যাগ করে কিন্তু এসেছেন যে জায়গাটা আগে নিতে হবে, ধরতে হবে, তাই না? তো ভালো কিছু পেতে গেলে প্রস্তুতি নিতে হয়। সেজন্য এই দশক সামনে আছে, দশক আসার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে, নিজের ঈমান শক্তিশালী করার চেষ্টা করতে হবে। এটা আমার মনে হয় প্রথম কাজ, যে আগামী এই দিনগুলো আমি কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে সেখানে আমি বেশি করে চেষ্টা করব, ইবাদত করার চেষ্টা করব। সেজন্য নিজের ঈমান এবং নিজেকে একটু শক্তিশালী করার চেষ্টা করব। 2 নম্বর যে কাজটা করব, আগামী দশক আসার আগেই আমরা একটু তওবা করে নিজেকে পরিশুদ্ধ করে নেব।
মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মুমিনদেরকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমরা সবাই, হে মুমিনরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে। তাহলে তওবা আমাদের সবসময় করতে হবে, করতে হয়, কিন্তু বিশেষ আকর্ষণ, বিশেষ মুহূর্তকে সামনে রেখে সেই তওবাটা আরও বেশি করার চেষ্টা করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন, তাই না? তাহলে আসুন আমরা চেষ্টা করি এই দশক আসার আগে নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার, তওবা করে নেওয়ার, আল্লাহর সাথে এবং আপনার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার, মানুষের সাথে এবং আপনার সাথে মানুষের সম্পর্ক ঠিক করে নেওয়ার। তওবা মানে শুধু আল্লাহ এবং আপনার মাঝের ব্যাপারটাই নয়, বরং বান্দার সাথে যদি কিছু থাকে সেটাও মিটিয়ে আল্লাহর কাছে যেতে হবে। কারণ আল্লাহ আপনার এবং আল্লাহর মাঝে যে সমস্যা আছে সেটা আল্লাহ দেখবেন, কিন্তু আপনার মাঝে এবং বান্দার মাঝে যে সমস্যা আছে, জমি ফাঁকি দিয়েছেন, টাকা মেরে খেয়েছেন, অন্যভাবে কাউকে মেরেছেন, গালি দিয়েছেন, ওটা আল্লাহ দেখবেন না। মানে আপনি যতই আল্লাহর কাছে তওবা করেন ওটা আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং দুই দিক দিয়েই আমাদের নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। আর একটু এখনই, আজকেই, এখন থেকেই, এই বক্তব্য শোনার পর থেকে আমাদেরকে নিয়ত করতে হবে আগামী দশকে আমি এই কাজ করব। যদি করতে পারি তাহলে আমি আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম যে যদি ওই দশক নাও পাই তাহলে নিয়ত যে করলাম এই জন্য আমি কিন্তু নেকি পেয়ে যাব, নেকি লেখা হয়েই গেছে। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বুখারীর হাদিসে এইভাবে আমাদেরকে বলেছেন, ফেরেশতা মণ্ডলীকে তিনি বলেন যখন কোনো বান্দা ভালো কাজ করতে পাকাপোক্ত নিয়ত করে, দৃঢ় সংকল্প হয়, তখন আল্লাহ বলেন যে করুক না করুক নেকি লিখেই ফেলো। সেজন্য আমরা আজ থেকে নেকির জন্য বা ভালো কাজ করার জন্য আমরা নিয়ত করতে পারি। ইনশাআল্লাহ নিয়তটাই আমাকে আপনাকে সেই মঞ্জিলে মকসাদে পৌঁছে দিতে পারে বিইজনিল্লাহি তাআলা। এবার আসুন আমরা এই দশক যখন পেয়ে যাব তখন আমরা কি করব। এই দশকে বিশেষ বিশেষ কি কাজ আছে? বিশেষ কাজের মধ্যে আছে হজ, যা হাজী সাহেবগণ করবেন। আমি ওইদিকে যাচ্ছি না, আপনারা চেষ্টা করবেন, নিয়ত রাখবেন যে ইনশাল্লাহ হজ সবাই করবেন, এই নিয়ত রাখবেন, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সামর্থ্য দান করেন। কারণ হজ একমাত্র ইবাদত, যে ইবাদত করার মধ্য দিয়ে একজন মানুষ নিষ্পাপ, সদ্য প্রসূত নবজাতকের মতো ফিরতে পারে। অন্য কোনো ইবাদতে এরকম অফার নাই। সেই হজ এই 10 দিনে আছে। সুতরাং হাজী সাহেবগণ যারা যাচ্ছেন এবং যাবেন তারা এই কাজটা করবেন, এবং এই দশকে যে সমস্ত কাজ আছে তার মধ্যে এটা অন্যতম। তারপরে যে কাজটা করতে হবে, নফল কাজ করতে হবে। তবে নফল কাজ করার আগে আমাকে আপনাকে ওই 10 দিন বিশেষ করে, অন্য সময়েও, তবে ওই 10 দিন বিশেষ করে আমাকে আপনাকে আগে ফরজটা ঠিক করতে হবে। ফরজ ঠিক নাই, আপনি নফলে ব্যস্ত, এটা মনে হয় বেশি ফলপ্রসূ হবে না। বরং আগে আমার ফরজটা কি করতে হবে? ঠিক করতে হবে। এই কারণে হাদিসে কুদসির ভিতরে সহিহ বুখারীতে এসেছে, মহান রব্বুল আলামিন বলেছেন, বান্দা যা কিছুর মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে চায়, এর সব কিছুর মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয় হচ্ছে যখন বান্দা আমার ফরজ করা কোনো বিষয়, কোনো ইবাদত বাস্তবায়নের মাধ্যমে যখন আমার নৈকট্য অর্জন করতে চাই, তখন এটা আমার কাছে বেশি ভালো লাগে, এটা আমার কাছে বেশি প্রিয়। তাহলে আমার মনে হয় যে এই 10 দিন আমাদের ফরজগুলো ঠিক করা দরকার। বিশেষ করে ফরজ সালাত ঠিক মতো, সময় মতো 5 ওয়াক্ত সালাত জামায়াতের সাথে, তাকবীরে উলার সাথে, সুন্নতি পদ্ধতিতে সালাতের রুকুন, ওয়াজিব, মুস্তাহাব সবগুলো ঠিক রেখে সালাতগুলো আদায় করা, এটা মনে হয় আমাদের প্রথম কাজ হতে পারে। এর পাশাপাশি আমরা নফল সালাত, অন্যান্য নফল ইবাদত সেগুলো করার চেষ্টা করব। কারণ হাদিসে কুদসির ভিতরে আল্লাহ এটাও বলেছেন যে বান্দা তো ফরজ ঠিক করার পরে
নফল কাজের মাধ্যমে আমার কাছে আসতে চায়, যখন সে নফল কাজ করতেই থাকে, ফরজ হয়ে গেছে ওদিকে ঠিক কমপ্লিট, এখন সে নফল করতেই আছে বিভিন্ন রকম, সেটা সালাত হোক, সাদাকা হোক, অন্যান্য কাজ হোক, সেগুলো যখন করতে থাকে, হাত্তা উহিব্বাহু, আমি একটা সময় তাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব ফরজগুলো ঠিক করা, এর পাশাপাশি নফলগুলো করার। ইনশাআল্লাহ খুতবার পরের অংশে গিয়ে আরও কিছু করণীয় খুব সংক্ষিপ্ত করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বিইذنিল্লাহি তাআলা। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখছিলাম যে এত মর্যাদাপূর্ণ 10টা দিন যা আমাদের সামনে সমাগত, সেখানে আমরা কি করব তার দু একটা দেখছিলাম। তার আরেকটা কাজ হচ্ছে আমরা এই 10 দিন তো নয়, 9 দিন, কারণ 10ম দিনে তো আমরা সবাই ঈদ পালন করব। 9 দিন আমরা সিয়াম রাখার চেষ্টা করব, 9 দিনই আমরা সিয়াম রাখার চেষ্টা করব। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রসুলের একজন স্ত্রী বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন সিয়াম রাখতেন। সেজন্য আমরা চেষ্টা করব এই 9 দিনই সিয়াম রাখার। আপনারা যে সিয়ামের ফজিলত জানেন যে আল্লাহ এর প্রতিদান নিজ হাতে দেন, তাই না? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এটা কি শুধু রমজানের সিয়াম না, যে কোনো সিয়াম, ফরজ সিয়াম, নফল সিয়াম, মুহররমের সিয়াম, বৃহস্পতিবারের সিয়াম, আশুরার সিয়াম, এই জিলহজের আশুরা অর্থাৎ প্রথম 10 দিন, এই 10 দিনের সিয়াম, যে কোনো ফরজ বা নফল সিয়াম এই ফজিলতের আওতাভুক্ত। সুতরাং এই 9 দিন আমরা বেশি করে সিয়াম রাখার চেষ্টা করব। যদি না পারি, যত বেশি দিন পারেন করবেন। 9 দিন পারছেন না, 7 দিন করেন, 8 দিন করেন, 5 দিন করেন, যার যেভাবে সাধ্য কোলায় সিয়াম রাখার চেষ্টা করেন। যদি কেউ সব জায়গায় ব্যর্থ হন, তবে আরাফার দিনে ব্যর্থ হওয়া যাবে না। এই সিয়ামটা রাখতেই হবে, ফরজ নয় কিন্তু আপনার জন্যই রাখতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। এটা এমন একটা সিয়াম, একদিনের সিয়ামে 2 বছরের গুনাহ মহান রব্বুল আলামিন একেবারে মুছে ফেলেন। 2 বছর, আগের 1 বছর, পরের 1 বছর। সুতরাং এখানে যেন আমাদের কারো ভুল না হয়। তবে হাজী সাহেব যারা আছেন তারা এই দিনের সিয়াম রাখবেন না, কারণ এই দিনে ওনারা আরাফার ময়দানে থাকবেন। ওই দিন ওনাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক দোয়া করতে হবে। ওনারা বরং খাবেন, খেয়ে খেয়ে শক্তি অর্জন করবেন এবং ওখানে তারা দোয়া করবেন। আল্লাহর একটা হিকমা দেখেন, যেদিন আরাফার দিন সব হাজী সাহেব আরাফার ময়দানে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের পথ পেয়ে যাচ্ছেন, আল্লাহ অনুগ্রহ করেছেন, তখন আল্লাহ চাননি যে আমরা মাহরুম হই। আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন যে 2 বছরের তোমাদের জন্য গুনাহ মাফ যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে দু একটা মাসালা একটু বলে নিই খুব সংক্ষিপ্ত করে। আরাফার সিয়াম কোন দিন রাখবো? যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিন, নাকি আমাদের দেশে চন্দ্র উদয় সাপেক্ষে 9 তারিখে? এটা নিয়ে উলামায়ে কেরামের 2টা মত রয়েছে এবং 2 মতের পক্ষেই শক্তিশালী এবং বলিষ্ঠ দলিল রয়েছে এবং 2 মতের পক্ষেই বিভিন্ন ফতোয়া বোর্ড এবং বাঘা বাঘা আলেম উলামা রয়েছেন। সুতরাং এই জায়গায় আমি আসলে আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়াটা খুবই কঠিন, তবে আমি যেটা মনে করি এই ব্যাপারে প্রশস্ততা থাকতে পারে। মানে যে কোনো একটাকে আপনি ধরতে পারেন, তবে আরেকটাকে আপনার বিদআত, ঠিক না ইত্যাদি না বলাই ভালো, যেহেতু উভয় পক্ষে বলিষ্ঠ দলিল পাওয়া যায় এবং উভয় পক্ষে শক্তিশালী ফতোয়া বোর্ড রয়েছে এবং উভয় পক্ষে বাঘা বাঘা আলেম ওলামা রয়েছে। আমি তাদের নাম বলার মতো প্রয়াস পাচ্ছি না, যেহেতু সময় আমাদের শেষ হয়ে আসছে। তো এই
10 দিনে কি আমল করতে হবে আমরা সিয়াম দেখছিলাম, বিশেষ করে আরাফার সিয়াম যেন আমাদের কারো বাদ না পড়ে। বেশি বেশি করে তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সূরা আল হজ 28 নম্বর আয়াতে এই ব্যাপারে মহান রব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আমরা চেষ্টা করব এই 10 দিন, শুধু 10 দিন না বরং 13 দিন, জিলহজ মাসের শুরু থেকে নিয়ে একেবারে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ মাগরিব পর্যন্ত আমরা তাকবীর বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব, তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী বলছেন, আবু হুরায়রা এবং ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা এই 10 দিন বাজারে বের হয়ে যেতেন আর জোরে জোরে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাদের এই আওয়াজ শুনে লোকজনও ওটা স্মরণ হতো, তারা তাকবীর দিতেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই তাকবীরটা, এই গুরুত্বপূর্ণ সুন্নাতটা এখন আমরা আর ভুলতে বসেছি। আমাদের সমাজে বসবাস করলে মনে হয় না যে এটা মুসলিম সমাজ। কই তাকবীর তো শোনা যায় না, বাজার ঘাট, রাস্তাঘাট কোথাও শোনা যায় না, গাড়িতে বাড়িতে কোথাও শোনা যায় না। হ্যাঁ, মা বোনেরা আসতে দেবেন, ওনারা নিঃশব্দে দেবেন, আপনি তো নারী না, আপনাকে তো জোরে দিতে হবে, তাই না? সেজন্য এই সুন্নাতটাকে আমাদের জীবিত করা উচিত। আসুন আজকে আমরা দৃপ্ত শপথ গ্রহণ করি যে আমরা ইনশাআল্লাহ আগামী জিলহজের প্রথম দশকে ইনশাআল্লাহ তাকবীরের এই সুন্নাতটাকে আবার জাগিয়ে তুলব ইনশাআল্লাহ। যদি জাগিয়ে তুলতে পারেন তাহলে আপনার দেখা দেখি যত মানুষ তাকবীর দেবে তাদের নেকিও আপনি পেয়ে যাবেন, কারণ আপনি একটা মরা সুন্নাতকে জীবিত করছেন। সেই কারণে এই 10 দিনের বা 13 দিনের যে তাকবীর সেটা 2 ভাগে বিভক্ত। একটা হলো তাকবীর মুতলাক। তাকবীর মুতলাক মানে ওপেন, তার মানে আপনার কোনো সময়ের সাথে, কোনো অবস্থার সাথে এর সম্পর্ক নাই। অর্থাৎ একেবারে প্রথম তারিখ থেকে 13 তারিখ মাগরিব পর্যন্ত আপনি চলতে ফিরতে, শুয়ে বসে, ব্যবসায়, কাজে কর্মে সব জায়গায় এই তাকবীরটা উচ্চ কণ্ঠে দিতে থাকবেন। আর একটা হলো মুকাইয়াদ। মুকাইয়াদ হলো সময়ের সাথে সম্পর্কিত। সেটা কখন? সেটা হচ্ছে আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত ফরজ সালাতের পরপরই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম, আস্তাগফিরুল্লাহ পড়ার পরে 3 বার আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলার পরে আপনি এই তাকবীরটা দিবেন সালাতের পরপরই। আর তাকবীর যেটা মুতলাক ওপেন, ওটা কিন্তু চলতেই থাকবে, অন্যান্য সময় চলতেই থাকবে, কিন্তু এই 4-5টা দিন বিশেষভাবে এটাও যুক্ত হবে। প্রতি ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি মিলে সবাই উচ্চ কণ্ঠে এই তাকবীর দিবেন। তবে একজন দিবেন, তারপর তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তখন ওটা বেদাতের দিকে চলে যাবে। বরং সবাই নিজের উদ্যোগে ইমাম যখন দিবেন সবাই নিজের মতো করে উচ্চ কণ্ঠে তাকবীর দিবেন, যেন মসজিদে তাকবীর ধ্বনি উচ্চারিত হয়, শোনা যায়, মসজিদ যেন গম গম করে ওঠে। সম্মানিত উপস্থিতি, আমরা শেষের দিকে চলে আসছি, সময়ও শেষ। দান সাদকা করার চেষ্টা করবেন এই 10 দিনে বেশি করে। এই 10 দিনে বিশেষ একটা আমল হচ্ছে চুল, নখ ইত্যাদি কেউ হাত দেবেন না, বিশেষ করে যারা কোরবানি করবেন। এই বিধানটা তাদের জন্যই প্রযোজ্য। যারা আমরা কোরবানি করব তারা আমাদের চুল, নখ, চামড়া ইত্যাদি কোনো কিছুই ধরবো না এই 10 দিন। তাহলে কি করতে হবে? তাহলে জিলহজ মাসের চাঁদ যেদিন ওঠার সম্ভাবনা, চাঁদ ওঠার আগেই নখগুলো সুন্দরভাবে কেটে নেবেন, গোঁফ সুন্দরভাবে কেটে নেবেন, তারপরে বগল, নাভির নিচে যা কিছু সাফ করা লাগে করে নেবেন। আর কোরবানি না করা পর্যন্ত এই 9 বা 10টা দিন আপনি চুলে, নখে কোনোভাবেই হাত দিতে পারবেন না, আর দাড়িতে তো কখনোই পারবেন না, না এই 10 দিন না অন্য কোনো সময়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানি করতে চাই সে যেন এই 10 দিন তার চুল, নখ ইত্যাদিতে হাত না দেয়। তবে এইটা
শুধুমাত্র যিনি কোরবানি দিবেন তার জন্য প্রযোজ্য। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা তার পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য না, অর্থাৎ তাদেরকেও এই আমল করতে হবে এমনটা জরুরি নয়। তো যাই হোক, আশা করছি আমরা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করব। আমরা আলোচনা শেষ করছি। আর একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো কোরবানি। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ কোরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। সুতরাং আমি কিছু আমলের কথা বললাম, আপনারা চেষ্টা করবেন এই আমলগুলো ঠিকমতো করার। আরও বিশেষ কিছু আমল, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, ইস্তিগফার করবেন, পিতামাতার সাথে ভালো ব্যবহারের চেষ্টা করবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, সালাম বেশি বিনিময় করবেন, পারলে মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, মানুষের ভিতরে ঝগড়া লেগে আছে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ভালো আদেশ করার চেষ্টা করবেন, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার চেষ্টা করবেন, নিজের জিহ্বাকে এবং লজ্জাস্থানকে হেফাজতের চেষ্টা করবেন, পড়শির প্রতি ইহসান এবং দয়া করার চেষ্টা করবেন, আত্মীয় স্বজনকে সম্মান করার চেষ্টা করবেন, তাদের আতিথেয়তার জন্য এগিয়ে আসার চেষ্টা করবেন, অসুস্থ ব্যক্তিদের সাথে বিশেষ সাক্ষাৎ, তাদের সেবা ইত্যাদি করার চেষ্টা করবেন। এইভাবে যত ভালো আমল আছে, আমি কয়েকটা নাম বললাম জাস্ট, আপনারা জানেন যে এর তালিকা অনেক বড়। সেগুলো আমরা এই 10 দিনে বেশি বেশি করে করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم آمنا في أوطاننا، اللهم آمنا في أوطاننا، اللهم آمنا في أوطاننا، اللهم أصلح لنا ولاة أمورنا، اللهم أصلح لنا ولاة أمورنا. آمين ثم آمين. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا للصلاة.